নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলেছি মধুপুরের সাইট সিইং এ বাকুলিয়া ফলস দেখবো বলে। আসলে মধুপুর শিমুলতলা বেড়াতে এসে আমার মনে হয়েছে এখানে এত কিছু দেখার আছে যে সেই সমস্ত দ্রষ্টব্যগুলোকে আলাদা আলাদা ভাবে আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনারা সেখানকার প্রকৃতির রূপ রস বর্ণ গন্ধকে এবং সেখানকার দ্রষ্টব্যগুলোকে পুরোপুরি উপভোগ করতে পারেন, চোখ দিয়ে, হৃদয় দিয়ে, মস্তিষ্ক দিয়ে। কারণ আমরা অনেক কষ্ট করে, অনেক পরিকল্পনা করে, অনেক সময় নিয়ে, অনেক কিছু ম্যানেজ করে আমরা বেড়াতে আসি। তাই সেদিকে লক্ষ্য রেখে আমি এর আগে মধুপুরে পৌঁছানো, মধুপুরে অনেকগুলি পুরনো বাড়ির মধ্যে একটা পুরনো বাড়ির ভিডিও এবং শিমুলতলার ধারণা ফলসের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের কাছ থেকে সেই সমস্ত ভিডিওতে খুব ভালো সাড়া পেয়েছি, আপনাদের খুব ভালো লেগেছে সেই সব ভিডিওগুলো। তাই আজকে দেখাবো মধুপুরের আরেকটি সাইট সিইং এর একটা দ্রষ্টব্য, বাকুলিয়া ফলসের ভিডিও। বন্ধুরা, আমার চ্যানেলটি একেবারে নতুন চ্যানেল, তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহ যোগাবেন। নমস্কার। আমরা এসেছি বকুলিয়া ঝর্ণার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের প্রকৃতি, ধুধু করছে প্রান্তর, মাঝে কিছু খেজুর গাছ দেখা যাচ্ছে, আর ইতস্তত ঝোপঝাড়, ঢেউ খেলানো জমি, উঁচু নিচু, কোথাও কোথাও ধস নেবে গর্তর মতন হয়েছে। চতুর্দিকটা একদম, ওই দিকটা আবার যেটা দেখতে পাচ্ছেন সেটা উঁচু মতন। আপনারা জানেন যে এই দেওঘর, গিরিডি, শিমুলতলা, মধুপুর এই অঞ্চলটা পুরো ছোটনাগপুর মালভূমির অংশ। তো এখানকার জমি অসমতল, অমসৃণ, উঁচু নিচু, সমতল থেকে অনেকটাই উচ্চতার এই জায়গার। আমরা এই জায়গায় এসেছি বকুলিয়া ঝর্ণা দেখার জন্য। আস্তে আস্তে যাব, আপনাদের দেখাচ্ছি। পুরো জায়গাটা, ওখানে গরু চড়ে বেড়াচ্ছে, কোনো চাষবাসের কোনো চিহ্ন নেই এখানে। আসলে এই মাটিতে চাষ হয় না, এখানে পাথরের কণা ভর্তি মাটিতে, চাষের উপযোগী জমি নয়। মাঝে মাঝে কি জন্য কাঁটা গাছ বা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, আর ইতস্তত ঝোপঝাড়। পুরো জায়গাটাই একদম পুরো রয়েছে, গাছপালা রয়েছে। দূরে দেখা যাচ্ছে কিছু বসতি রয়েছে, অনেক দূরে অবশ্য। দারুণ নয়নাভিরাম দৃশ্য। এইরকম উদার উন্মুক্ত প্রান্তর আমরা খুব একটা দেখতে পাই না। আমরা যারা শহরে থাকি, আমাদের সমস্ত জগতে ছোট ছোট, চারিদিকে ঘিঞ্জি বাড়িঘর, আর রাস্তাঘাটে তো ট্রাফিকের সমস্যা রয়েছে সেখানে। আর এখানে দেখুন কিচ্ছু নেই, মানুষজন খুব কম, বাড়িঘর তো নেই এখানে, আশেপাশে খুব একটা নেই, নেই বললেই চলে। এই দিকটাতে দু একটা বাড়ি রয়েছে, ওই মানুষের জামাকাপড় মেলা রয়েছে দেখা যাচ্ছে। আর এই দিকে তো কিছুই নেই। কি বিশাল পৃথিবী না, এখানে এলে মনে হয় পৃথিবীটা কত বড়। আর মাথার উপর আকাশটাকে দেখুন, একদম স্বচ্ছ নির্মল আকাশ, দূরে দিগন্ত রেখায়, যেখানে আকাশ আর মাটি যেখানে কানাকানি করছে, সেই জায়গাটাকে হালকা একটু কুয়াশার মতো লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বকুলিয়া ড্যামের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা উঁচু নিচু। এই দেখুন, আবার মাঝখানে একটা দুপাশে উঁচু মাটির ঢিবি মতন, মাঝখান দিয়ে সরু একটা নালার মতন দেখা যাচ্ছে। কতটা ক্যামেরায় আসছে জানি না। দেখুন, আবার খানিকটা নামতে হবে আমাদের। এখানকার জমিটাই এখন এবড়ো খেবড়ো, উঁচু নিচু, আর পাথর দেখুন কত পাথর পড়ে আছে মাটিতে। তো খুব সাবধানে পা ফেলতে হয়, নরম যেগুলো আলগা পাথর, তার উপরে পা পড়লে পা মুচকে যেতে পারে। এই যে ছোটো ছোটো ঝোপঝাড় রয়েছে এখানে, আর খেজুর গাছ দূর থেকে দেখাচ্ছে আপনাদের খেজুর গাছগুলো। জলের স্রোতের একটা হালকা শব্দ কানে আসছে, তীর তীর করে বয়ে যাচ্ছে বাকুলিয়া ঝর্ণা। এখানে বড় বড় পাথর রয়েছে, এই দেখুন। এবার আওয়াজটা বোধহয় শুনতে পাচ্ছেন আপনারা।
দেখুন জলটা কোথা থেকে আসছে দেখুন একবার। ওই যে সরু যে নালা মতো জায়গাটা, ওখান থেকে জলটা এসে পাথরের গায়ে ধাক্কা খেয়ে আবার ঘুরে গিয়ে এই জলটা গিয়ে এই পাথরের মধ্যে দিয়ে জলটা চলেছে, ওখানে গিয়ে একটা জলাশয়ের মতো হয়েছে, তারপর আবার সামনের দিকে আবার এঁকে বেঁকে চলে গেছে আরও দূরে। এবার আমাকে নামতে হবে সাবধানে, তাই ক্যামেরাটা বন্ধ করতে হবে, নাহলে আপনারা দেখছেন এই পাথরগুলো, সাবধানে নামতে হবে। তাই একটু ছবিতে রেকর্ডিং একটু সমস্যা হতে পারে, কারণ আমাদেরকে চোখটা পায়ের দিকে রাখতে হচ্ছে। দেখুন কত বড় বড় পাথর, দেখুন কত বড় বড় পাথর। আসলে এই গোপ্রো ক্যামেরায় জুম করা যায় না বলে আপনাদের ভালো করে দেখাতে পারছি না, এই কারণে। আপনারা দেখুন পুরোটাই পাথর। দেখুন আমি কতটা নিচে দাঁড়িয়ে আছি, দেখুন আমি খানিকটা নিচে নেমে এসেছি। খানিকটা উঠতে হলো, আবার নামতে হবে। এবার বাকুলিয়া ঝর্ণার কাছে ক্রমশ দেখছেন একদম পুরো পাথর, একদম চ্যাটালো পাথর, মসৃণ পাথর, এবড়ো খেবড়ো, তাতে ফাটল ধরেছে অনেক। কত হাজার বছর ধরে যে এই বাকলিয়া ফলস